বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যা হওয়ার কথা ছিল দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোল মডেল। বিদেশি তারকা ক্রিকেটারদের মিলন মেলার পাশাপাশি দেশীয়দের উপার্জনের বড় একটা জায়গা, কিন্তু এমনটা হলো কতটুকু? উল্টো নানা সমালোচনা, ফিক্সিং এর কালো থাবা আর ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। এসবে বিপিএল যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিতর্কের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটির কেন এমন অবস্থা, এর সমাধানই বাকি। ফ্র্যাঞ্চাইজি লিগটা কিন্তু একটা ব্যবসা। আমার ব্যবসাটা কিন্তু এক বছরে আমার হবে না। আমি যদি কন্টিনিউ করতে পারি, ভালো পারফর্ম করি, দিনকে দিন আমার ব্যবসা বাড়বে। 5টা বছর যদি আমি পাই, তাহলে ঠিকই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু ইনকাম করতে পারবে এবং বিসিবিও কিন্তু তখন সব কিছু সুন্দরভাবে পাবে। কিছু কিছু সুযোগ সুবিধা ফ্র্যাঞ্চাইজিদেরকেও দিতে হবে। যেমন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন টিকিটের একটা অংশ কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা পায়, বাংলাদেশে কিন্তু পায় না। সুতরাং বাংলাদেশে যদি আমরা এই ট্রেন্ডটা সেট করতে পারি যে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যবসা করতেছে, প্রফিট করতেছে, তখন কিন্তু পরবর্তীতে বিটটা কিন্তু বেড়ে যাবে। এত কিছুর পরও বিসিবির দাবি, মাঠের ক্রিকেটে এবারের আয়োজন আগেরগুলোকে ছাড়িয়ে গেছে। তবে পারিশ্রমিক নিয়ে বিতর্ক না উঠলে আরও ভালো হতো বলে মত গভর্নিং কাউন্সিলের এই সদস্যের। একটা ফ্র্যাঞ্চাইজি তাদের করণীয় ঠিকভাবে করেনি, কিন্তু অন্য আধারে আমরা দেখেছি ক্রিকেট, যেটা মাঠের ক্রিকেটটা ভালো ক্রিকেট হয়েছে, রান হয়েছে, ভালো উইকেট দেখেছি, প্রচুর দর্শক দেখেছি, সো আমাদের ছেলেদের পারফরমেন্স দেখেছি, ক্রিকেটটা ভালো হয়েছে। বাট ক্রিকেটের বাইরে কিছু কিছু ঘটনা ছিল যেগুলো না হলে খুব ভালো হতো। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক, যার প্রতিফলন দেখা যায় টিকিট বিক্রির লাইনে ও মাঠের দর্শক উপস্থিতিতে। তবে ধারাবাহিক এমন বিপিএল আয়োজনে কতটুকু আগাবে দেশের ক্রিকেট, নাকি অচিরেই মুখ থুবড়ে পড়বে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি, সেটাই হয়তো সময় বলে দিবে। তাসওয়ার নাফি, এখন, ঢাকা।